কি ভয়ঙ্কর কাণ্ড বলো তো, এভাবে ভিজলে। এর থেকেও বেশি ভয়ঙ্কর কাণ্ড একটা হয়েছে। ও মা, কি হয়েছে? এইখানে কাছাকাছি যে নদীটা আছে সেটা ওভারফ্লো করেছে, রাস্তাঘাট সমস্ত বন্ধ, গাড়ি ঘোড়া কিচ্ছু চলছে না। এটা মাঝে মধ্যে হয় স্যার এখানে, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে যদিও বা বৃষ্টি যদি থেমে যায় তাহলে তার ৩-৪ ঘন্টা পরে আবার গাড়ি চলাচল হবে। তাহলে কি হবে? তুমি চিন্তা করো না, আমি দেখছি। তুমি না আগে তাড়াতাড়ি গিয়ে এই ভিজে জামা কাপড়গুলো শুকোও তো। ঠিক আছে, আমি শুকিয়ে নিচ্ছি, তুমি এটা ধরো। এতে কি আছে? কোথায় গেছিলে, কি আনলে? ঘরে গিয়ে দেখো কি আছে। স্যার, আগুনটা আপনার ঘরে দিয়ে দেবো? আমরা তো বেরিয়ে যাব। যাবেন কি করে ম্যাম? এ তো সাংঘাতিক অবস্থা, এখন তো আপনি চাইলেও যেতে পারবেন না। যাতায়াতের রাস্তা তো বন্ধ করে দিয়েছে, ব্রিজটাও তো বন্ধ করে দিয়েছে। গ্রামটা তো আপনাদের পেরোতে হবে, গ্রামটা পেরিয়ে তারপর তো শহরে যাবেন। ছোট নদী তো, সেই জন্যেই মাঝে মধ্যে এরকম একটু বেশি বৃষ্টি হলে নদীর যে ওপরে ব্রিজটা আছে সেটাও বন্ধ করে দেওয়া হয়। এই বৃষ্টির মধ্যে রিস্ক নেবেন না। হ্যাঁ, ভিতরে দিয়ে দিন। না, ভেতরে দিতে হবে না। শোনো, আমি আরেকটা ঘর নিয়ে নিচ্ছি, তুমি ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। আপনি আরেকটা ঘর দিয়ে দিন, পাশাপাশি দিলে ভালো হয়। তুমি দেখো, কোনো অসুবিধা হবে না। আমরা তো চলেই যাব, তাহলে আবার একটা ঘর নেওয়ার কি দরকার? আমাদের তো কিছুক্ষণ থাকতেই হবে। বাইরে বসে বৃষ্টির ছাটে কাঁধ ভিজবো বলো তো? তার চেয়ে একটা ঘর থাকলে আমরা রেস্ট নিতে পারি। তুমিও রেস্ট নিতে পারবে, আমিও রেস্ট নিতে পারবো, তাই না? ও স্যার, আপনার ঘরটা খুলে দিচ্ছি, এই পাশের ঘরটাই, মাঝখানে দরজা আছে, যাতায়াত করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, খাবার দাবার কি হবে স্যার? আগে থেকে না বললে আসলে রাতের খাবার তো। এখন যা বুঝছি কিছুক্ষণ তো বেরোতেই পারবো না। আপনি একটা কাজ করুন, আপনার পক্ষে যা যা সম্ভব সেরকম কোনো খাবারের ব্যবস্থা করে দিন। স্যার, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করে দেবো? তাহলে তো খুব ভালো হয়। যান, থ্যাংক ইউ। ওকে ওকে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসি। হ্যাঁ, বলছি, খাওয়া দাওয়া করে যেতে গেলে তো অনেক রাত হয়ে যাবে। দেখো, এমনিতেও আমরা রাত্রে বেরোতে পারবো না। যদি রাস্তাঘাট বন্ধ করা থাকে, ব্রিজটা যদি বন্ধ করা থাকে, আমি তো সেসব ধাক্কা মেরে ঠেলে খুলে বেরিয়ে যেতে পারবো না। আমাদের অপেক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না, সরি, আমারই আসলে টেনশন হচ্ছে তো, সেজন্য আমি আসলে বারবার এই কথাগুলো বলছি। কমলিনী, তোমার টেনশন হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? এটা তো একটা এমার্জেন্সি সিচুয়েশন, আমাদের কন্ট্রোলের বাইরে। এখানে আমার তো কিছু করার নেই। না, ঠিকই বুঝতে পেরেছি, তুমি শুকিয়ে নাও। আমার জামা কাপড় শুকোলো কি শুকোলো না সেটা তোমার কাছে সেকেন্ডারি। তোমার এখন মন বাড়ি ফেরাচ্ছে। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।